আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর আইটি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি বেশ ভালো আছি। ফ্রেন্ডস, আমরা যেমন ফ্রি পিক, অ্যাডবি স্টক বা শাটার স্টক বা ড্রিমস টাইম বা অ্যালামি এই ধরনের যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেখানে যেমন আমরা বিভিন্ন ডিজাইন সেল করি, সেখান থেকে আমরা একটা আর্নিং জেনারেট করি। ঠিক সেম একইভাবে আমরা কিন্তু এই যে পিক বেস্ট যে একটা মার্কেট প্লেস রয়েছে, এই পিক বেস্ট মার্কেটে কিন্তু আমরা ডিজাইন সেল করে আমরা আর্নিং জেনারেট করতে পারি। এবং এখানে কিন্তু আমরা যে এআই যে ডিজাইনগুলো রয়েছে সেই এআই ডিজাইনগুলো সেল করেও কিন্তু আমরা এখান থেকে ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে পারি। আমি যদি এখান থেকে আমার একটা কন্ট্রিবিউটর প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে আসি, দেখেন এখানে এই হচ্ছে আমার একটা কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডের প্রোফাইল। এবং এখানে আমার সর্বমোট এই অ্যাকাউন্টে 4টা ডিজাইন অ্যাপ্রুভ করা আছে। এবং এই 4টা ডিজাইনের মাঝখান থেকে কিন্তু অলরেডি 2টা ডিজাইন ডাউনলোড হয়েছে, এবং 2টা ডিজাইন ডাউনলোডে তারা কত সেন্ট দিয়েছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। এবং তার নিচে দেখেন টোটাল ইনকামের একটা অপশন রয়েছে, এখানে তারা আমাদেরকে $5 বোনাস দিয়েছে। কারণ কি, এখানে পিক বেস্টের যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেম হচ্ছে আপনি পিক বেস্টে যদি আপনার প্রথম 3টে ডিজাইন যদি আপনি এখানে অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে তারা আপনাকে $5 বোনাস নেবে। তো অবশ্যই আমি আপনাকে বলবো, আপনারা যারা আছেন, যারা আমার চ্যানেলটাকে ফলো করছেন, তারা এই যে সুযোগটা, আপনারা এই সুযোগটা মিস করবেন না। এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু পিক বেস্টে আমাদের বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল দিত না। লাস্ট ইয়ার থেকে তারা আবার এই পিক বেস্টে আমাদের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নিচ্ছে। তো যাই হোক, আমি আপনাকে বলবো, আপনারা যারা আছেন, যারা আমাদের চ্যানেলটাকে ফলো করতেছেন, তো অবশ্যই এই যে অপরচুনিটি যেটা রয়েছে সেটা আপনারা মিস করবেন না। এবং অবশ্যই আপনারা এখানে একটু কোয়ালিটি সম্পন্ন ডিজাইন দিবেন। কারণ কি, যদি আপনারা আবার কোয়ালিটি সম্পন্ন ডিজাইন না দিয়ে যদি আপনাদের মুখস্থ মতো, আপনাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই আপনারা এখানে আপলোড দিতে থাকেন, তাহলে কিন্তু তারা আবার বাংলাদেশ থেকে কন্ট্রিবিউটর নেওয়া বন্ধ করে দিয়ে দেবে। আমরা কিন্তু মাত্র 3টে ডিজাইন যদি আমরা পিক বেস্টে অ্যাপ্রুভ করাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা $5 বোনাস পাবো। শুধু এটা না, এখানে কিন্তু আরো অনেক বোনাস রয়েছে। আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি, দেখুন এখানে বোনাসের একটা স্কেল রয়েছে। এখানে আপনার কতটা ডিজাইন আপনি এখানে অ্যাপ্রুভ হইলে আপনি কত ডলার বোনাস পাবেন। এখানে থেকে সর্বমোট হচ্ছে, আপনার যদি 3টে ডিজাইন পিক বেস্টে অ্যাপ্রুভ হয় আপনি $5 বোনাস পাবেন। যদি আপনার 50টা ডিজাইন এখানে অ্যাপ্রুভ হয় আপনি $15 বোনাস পাবেন। যদি আপনার এখানে 500 ডিজাইন অ্যাপ্রুভ হয় আপনি $20 বোনাস পাবেন। এটা কিন্তু হচ্ছে আপনার 5-এর পর থেকে আপনার সর্বমোট হচ্ছে 3টা, তারপর সর্বমোট 50টা, তারপর সর্বমোট 500টা। এখানে কিন্তু আপনার এই বোনাসগুলো কিন্তু থেকে যাবে। 5-এর পরে আপনার কত আসবে? 15, এবং 5 যোগ হয়ে আসবে 20। আবার হচ্ছে এখানে 20, সর্বমোট আসবে আপনার 40। সিস্টেমটা কিন্তু এই ধরনের। ওকে, তো যদি আপনারা এখানে একটু ভালোভাবে কাজ করতে পারেন, এখানে যে বোনাসের যে সিস্টেমগুলো আছে সেখান থেকে আপনারা অনেক ভালো ইনকাম করতে পারবেন। আর আপনাদের যে আর্নিং, যে ডাউনলোড, সেটা তো আসতেই থাকবে। যেমন আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার মাত্র 4টা ডিজাইন থেকে আমার কিন্তু 2টা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো চলুন আমরা এখন দেখি এই মার্কেটটাতে কিভাবে আমরা একটা ডিজাইন আপলোড দিতে পারি, এবং সেটা হচ্ছে এআই কন্টেন্ট। কিভাবে আমরা এখানে একটা এআই ইমেজকে আমরা এখানে সাবমিট করতে পারি বা সেল করতে পারি, সেই ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে আমার এই যে একটা ইমেজ ওপেন করা রয়েছে, আমি চাচ্ছি আমার এই ইমেজটাকে আমি এখন, একটা হ্যালোইনের একটা ডিজাইন রয়েছে, এটা এই হ্যালোইনের এই ডিজাইনটাকে আমি এখন পিকবেস্টে সাবমিট করবো। তো এটা হচ্ছে ফ্লাক্স প্রো দিয়ে ডিজাইন করা আমার একটা ইমেজ। যদি আপনারা এই ফ্লাক্স প্রো দিয়ে কিভাবে কাজ করতে হয়, বা এখান থেকে কিভাবে একটা ডিজাইন তৈরি করতে হয়, বা এখানে নিজস্ব একটা গ্লিফ কিভাবে তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফ্লাক্স প্রো নিয়ে কিন্তু আমাদের এখানে 2টা ফুল টিউটোরিয়াল দেওয়া রয়েছে। ফ্লাক্স প্রোতে কিভাবে আপনি ফ্লাক্স প্রোর মাধ্যমে একটা ডিজাইন তৈরি করতে পারেন, এবং কিভাবে আপনি এখানে আপনার একটা নিজস্ব গ্লিফ তৈরি করবেন, এই সমস্ত প্রসেসটা কিন্তু এই 2টো ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে দেখানো হয়েছে বা শেখানো হয়েছে। এই ভিডিও 2টা আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই ভিডিও 2টা দেখে আপনারা কিন্তু ফ্লাক্স প্রোকে কাজে লাগায় আপনারা কিন্তু ট্রেন্ডি ডিজাইনগুলোকে খুব সহজে, বা টি শার্ট ডিজাইনগুলোকে খুব সহজে আপনারা করতে পারেন। এবং যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই আমাদের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো আপনারা ফলো করে আপনারা টি শার্ট নিয়ে কাজ শুরু করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে আমি যে কাজটা করবো, আমার এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে আমি কি করবো, আপস্কেল করবো। আপস্কেল করার জন্য এখানে আমার যে আপস্কেল, যে অফলাইন যে সফটওয়্যারটা রয়েছে, আমি সেই সফটওয়্যারটাকে ইউজ করি সবসময়ের জন্যই। এই সফটওয়্যারটা দিয়ে আজকেও আমার ইমেজটাকে আমি আপস্কেল করবো। এখান থেকে হচ্ছে আপস্কেল সফটওয়্যার আসার পরে সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড ফোল্ডারটাকে দেখাই দিলাম, এবং এখান থেকে আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার এই ইমেজটা আপস্কেল সফটওয়্যার চলে আসলো, এবং হচ্ছে আমি এখান থেকে আপস্কেলে পরে ক্লিক করে দিলাম। এটাকে কিন্তু আমি এই মুহূর্তে 4x আপস্কেল করতেছি। ওকে, আপস্কেল প্রসেস কমপ্লিট। আপস্কেল কমপ্লিট হওয়ার পরে সফটওয়্যারটাকে কেটে ফেললাম, এবং চলে যাবো কোথায়, আমার সেই যে ডাউনলোড ফোল্ডার আছে সেই ডাউনলোড ফোল্ডারে। এখানে আমি যে ইমেজটাকে আপস্কেল করলাম সেটা এই মুহূর্তে এখানে চলে আসছে। এই হচ্ছে আমার সেই ইমেজটা। এখন কি করবো, ইমেজটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাবো কোথায়, ফটোশপে। ফটোশপে এনে ইমেজটাকে ছেড়ে দিলাম। কারণ অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফটোশপে কম বেশি একটা ইমেজকে কাজ করা, একটু মডিফাই করা, একটু কালার অ্যাডজাস্টমেন্ট করা, এই সকল প্রসেসগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি বেশ কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখে আপনারা কাজগুলোকে কমপ্লিট করতে পারেন। তো আমি ফটোশপে চলে আসলাম। এখানে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করবো, আমি হচ্ছে অল্টার কন্ট্রোল আই একসাথে এই 3টে বাটনকে প্রেস করবো, এবং এখানে আমাদের যে ইমেজে যে রেজুলেশন সেটা দেওয়া রয়েছে কত, 72। আমি এখান থেকে হচ্ছে 100 অথবা 300 করে দেবো। আমি এটাকে এই মুহূর্তে 300 করে দিলাম, এবং 300 করার সঙ্গে সঙ্গে দেখবেন এখান থেকে আমাদের যে সাইজটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এই সাইজের ইমেজকে কিন্তু আমি মার্কেটে সাবমিট করতে পারবো না। এখান থেকে আমি যে কাজটা করবো, এখান থেকে হচ্ছে আপনার 17,000
পিক্সেল আসছে, অবশ্যই কিন্তু আপনাকে এটা পিক্সেলে রাখতে হবে, আপনি কিন্তু এটাকে ইঞ্চিতে রাখতে পারবেন না। এখানে আসছে কত 17,000 পিক্সেল, আমি এখান থেকে হচ্ছে এটাকে কমিয়ে সর্বোচ্চ 5,000 পিক্সেল করে দিলাম। ওকে, আমি এখান থেকে হচ্ছে 5,000 অথবা 5600 এরকম কিছু একটা করে দিলাম। আমি এখান থেকে 5600 পিক্সেলটা করলাম এবং হচ্ছে ওকেতে ক্লিক করে দিলাম। আমাদের ইমেজটা এই ধরনের একটা সাইজে চলে আসছে। এখন এখন চাইলে আপনি এই ইমেজটাকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, যেমন হচ্ছে কন্ট্রোল এম যদি আপনি প্রেস করেন, এখানে হচ্ছে কালার কার্ভসের একটা অপশন চলে আসবে, আপনি এখান থেকে চাইলে এর কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার জন্য, তাহলে হয় কি ইমেজগুলো দেখতে একটু সুন্দর হয়। ওকে, যতটুকু আছে ঠিক আছে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার ইমেজ মোটামুটি ভাবে রেডি। এখন আমি ইমেজটাকে কি করবো, সেভ করবো। ফাইলে আসবো, ফাইলে আসার পর এখান থেকে আসবো কোথায়, এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি যে মোডটা রয়েছে সেই মোডে ক্লিক করে দিয়ে আমাদের ইমেজটাকে আমি এখান থেকে সেভ করে নেবো। ইমেজের যে ডাইমেনশন সাইজ সেটা আসছে 3188 এবং হচ্ছে 5667 এবং ইমেজের সাইজ আসছে কত 4.60 MB। ওকে, আমি এখানে সেভে ক্লিক করলাম এবং এখানে হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে দেবো, H3 দিয়ে সেভের উপরে ক্লিক করে দিলাম। ইমেজটা সেভ হয়ে গেছে। এখন আমি ফটোশপটাকে মিনিমাইজ করতে পারি বা কেটে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের সেই ইমেজটা, যে ইমেজটাকে আমি এইমাত্র রেডি করে নিয়ে আসলাম। এখন যাবো কোথায়, সরাসরি পিকবেস্টে চলে আসলাম। আমি পিকবেস্টের যে মেইন হোম পেজ রয়েছে, মেইন হোম পেজ এখান থেকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে দেখেন এখানে আপলোড একটা অপশন রয়েছে, যে আপলোড, এই আপলোড উপরে ক্লিক করব। এখান থেকে যে কাজটা করবেন, এখানে দেখেন উপরে লেখা হচ্ছে আপলোড, তার নিচে লেখা হচ্ছে এআই আপলোড। আমাদের যে এই ডিজাইনটা এটা কিন্তু এআই থেকে আমরা তৈরি করেছি, আমাদের এটা কিন্তু এআই ডিজাইন। সেজন্য আমি এখান থেকে এআই যে সেকশনটা রয়েছে এই সেকশন থেকে এখানে আমি ডিজাইনটাকে আপলোড করবো। ক্লিক টু সাপোর্ট অন অর মোর ফাইল আপলোডস, দ্য ফরম্যাট সাপোর্টস জিপ, জেপিজি, পিএনজি, MP3, MP4, WAV। এখানে তারা অনেকগুলো ফরম্যাট সাপোর্ট করে, তবে এখানে কিন্তু তারা এআই থেকে ভেক্টরটাকে তারা এখানে সাপোর্ট করে না। তো আমরা এখানে কিন্তু এই মুহূর্তে দিচ্ছি কি এআই ইমেজ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দেখবো এখানে কিভাবে আমরা ভেক্টর ডিজাইন সাবমিট করতে পারি বা অন্যান্য যে ফরম্যাট গুলো আছে সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি, সকল প্রসেসগুলো নিয়ে কিন্তু থাকবে আমাদের একে একে সিরিজ টিউটোরিয়ালে। এবং আপনারা কিন্তু এই পিকবেস্টে টাস্কের কাজ করেও কিন্তু আপনারা অনেক ভালো মানে আর্নিং করতে পারেন। এই সমস্ত প্রসেসগুলো নিয়ে কিন্তু আমরা একে একে আপনার সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, অবশ্যই যদি আপনাদের ইচ্ছা বা আগ্রহ থাকে। এবং এখানে আরো একটা কথা রয়েছে, মূল্যবান একটা কথা রয়েছে আপনাদের জন্য, কিন্তু আমাদের এআই ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম, মাত্র 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। সেই কোর্সটা কন্টিনিউ করে কিন্তু আপনারা এই সকল ফ্রি যে এআই গুলো রয়েছে সেই ফ্রি এআই গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন মাইক্রোস্টক সাইট অথবা বিভিন্ন যে প্রিন্ট অন ডিমান্ডের সাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে পারেন। যদি আপনারা আমাদের সেই কোর্সটা করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজ, গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছুর লিঙ্ক বা নাম্বার সহকারে সেখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সরাসরি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সেই কোর্সটা আপনারা সহায় করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, বা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, বা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, এবং যদি আপনার হাই কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি না থাকে, যদি আপনারা মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ বা একটা পিসি এবং সাথে একটু নেট কানেকশন থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু 1 মাসে সেই কোর্সটাকে কমপ্লিট করে কিন্তু আপনারা ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। যদি আপনারা কোর্সটা করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দেখবেন ভিডিও নিচে যে ফোন নাম্বারটা দিয়েছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ব্যাচের ভর্তি চলতেছে। ওকে, তো চলুন আমরা এখন এখানে ডিজাইনটাকে সাবমিট করি। তো এখানে আপলোড দেওয়ার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে, এখানে যে আপলোড লেখা আছে সেই এআই আপলোড, আমাদের এই এআই আপলোড উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হচ্ছে আগে যে ডিজাইনটাকে সাবমিট করছিলাম সেটা হচ্ছে এখানে রয়েছে। তো আমি এখান থেকে যেটা কাজটা করবো, ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসবো, এখান থেকে হচ্ছে আসবো কোথায়, নিউ ফোল্ডার 2। এই যে আমাদের যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে কিন্তু আমরা এইমাত্র রেডি করলাম। তাহলে আমি ইমেজটাকে সিলেকশন করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিতেছি। আমাদের ইমেজটা এখানে আপলোড প্রসেস চলতেছে। আমাদের ইমেজটা এখানে আপলোড প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন একটা অপশন কি রয়েছে, এডিট ইনফরমেশন। এই যে এডিট ইনফরমেশন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা যে ইমেজটাকে এইমাত্র এখানে সাবমিট করলাম সেই ইমেজটা কিন্তু এখানে শো হইতেছে। অবশ্যই কিন্তু এখানে একটা বিষয় আপনাকে শিওর হইতে হবে যে এখানে যেন আপনার ইমেজটা প্রিভিউ হয়। ওকে, তো আমাদের ইমেজটা এখানে প্রিভিউ হয়েছে। এখন কি কাজটা করতে হবে, এখানে লেখা হচ্ছে কি সর্বপ্রথম ক্যাটাগরি, আমার এই ইমেজটা কোন ক্যাটাগরি সেটাকে আমাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এখানে সিলেক্ট ক্যাটাগরি উপরে ক্লিক করলাম। তারপর আমার এটা কি, আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাকি পিএনজি নাকি ভিডিও নাকি সাউন্ড এফেক্ট, আমাদের এটা কি, আমার এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে নর্মাল ডিজাইন বা হচ্ছে টাস্ক ডিজাইন, আমাদের এটা কিন্তু নর্মাল ডিজাইন, আমরা কোনো টাস্কের কাজ করিনি। তারপর কি লেখা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা অবশ্যই ইংলিশটাকে সিলেকশন করবো, আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এখানে সাবমিশন করিনি। ইংলিশটাকে সিলেকশন করলাম। তারপরে কি লেখা আছে সিলেক্ট সফটওয়্যার, এই কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি এটাকে কাজ করছেন। আমি এখানে কোনটা দিয়ে, ফটোশপ থেকে কিন্তু আমরা কাজ করছিলাম। তো আমি এখানে সফটওয়্যার উপরে ক্লিক করলাম এবং এখান থেকে দেখে দিলাম ফটোশপ। তারপরে কি লেখা আছে ফরম্যাট, আমাদের এটা কোন ফরম্যাটে, এখান থেকে ফরম্যাট উপরে ক্লিক করব। আমাদের এটা কি জেপিজি ফরম্যাট, আমি এই যে জেপিজি ফরম্যাটটাকে এখান থেকে সিলেকশন করে দিলাম। তারপরে কি লেখা আছে কালার মোড, কালার মোডটা কি, আমাদের এটা এর কালার মোডটা কিন্তু 8GB দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিপিআই 300, কারণ আমরা কিন্তু 300-এ রাখছিলাম। ওকে,
আমাদের সকল রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, একটা টাইটেল দিতে হবে। আমার এখানে টাইটেল লেখা রয়েছে, আমি সেখান থেকে টাইটেল কপি করে নিয়ে আসতেছি। এখানে হচ্ছে আমি এই যে একটা টাইটেল রয়েছে, এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করলাম এবং এখান থেকে যে কাজটা করবো, যে ট্যাগ বা কিওয়ার্ড সেটাকে এখান থেকে কপি করে নিলাম। হচ্ছে কি করবো, এখানে আমার যে প্রথমে টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম, টাইটেলটাকে দিয়ে দিলাম। তারপরে কি এই ডিজাইনের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। হচ্ছে কিওয়ার্ড দেওয়ার পর কি করতে হবে, এখানে এন্টার প্রেস করতে হবে। এখানে কিন্তু অনেক সময় অনেক সমস্যা পড়ে, যদি এই মধ্যে সমস্যা পড়ে নেয়, যদি পরবর্তীতে এই সকল সমস্যাগুলো আপনাদের সামনে ফেস হয়, তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। ওকে, এরপর কি করতে হবে, এই যে লেখা আছে সাবমিট ফাইলের উপরে একটা ক্লিক করে দেবো। ওকে, সাবমিট হয়ে গিয়েছে, কিন্তু সাকসেসফুলি এখন সাবমিট হয়ে গেছে। এখানে দেখেন লেখা চলে আসছে কি সাবমিটেড, এবং এখানে কিন্তু আর সেই এডিট ইনফরমেশন সেই অপশনটা এখানে আর নেই। তাহলে এটা কি হলো, এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। যদি আমাদের ডিজাইনের রিকোয়ারমেন্ট সঠিক থাকে, তাহলে কি হবে, ওদের মার্কেটে এখানে ডিজাইনটা ওরা রিভিউ করার পরে এটাকে অ্যাপ্রুভ করে নেবে। আর যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে ওরা এটাকে রিজেক্ট করে এই যে রিজেক্ট সেকশন এখানে তারা দেখা দেবে, এবং কোন কারণে রিজেক্ট করছে সেটা তারা এখানে বলে দেবে। এই সিস্টেম কিন্তু আপনারা পিক বেসড ডিজাইন সাবমিট করে আপনারা এখান থেকে ভালো মানে একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারেন। এবং যদি আপনারা আমাদের সেই এআই ফ্রিল্যান্সিং বিনিয়োগতে ঘরে বসে ইনকাম 1 মাস মেয়াদী কোর্সটি করে একটা ভালো মানের আর্নিং জেনারেট করার ইচ্ছা বা আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।